যখনই বাড়িতে লেয়ার মুরগি আনা হয় তখনই কিন্তু আমি এই ডিমগুলোই কিন্তু আগে খেয়ে ফেলি, কারণ এটা খেতে আমার কাছে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। অনেকে হয়তো বলেন এগুলো নাকি খাওয়া ভালো না, মুরব্বিরা নাকি খায়, তো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি খাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো মুরগি কিন্তু বাজার থেকে কিন্তু পরিষ্কার করে ড্রেসিং করে নিয়ে আসছে। তো এগুলো কিন্তু আমি ভালোভাবে কিন্তু কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো চুলা একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আধা কাপ পরিমাণ কিন্তু সরিষার তেল দিয়েছি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিব। তো এখন স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর এতো 1.5 চামচের মতো কিন্তু রসুন বাটা, আর 1 চামচ কিন্তু আদা বাটা দিয়েছি, 1/2 চামচ মরিচ বাটা, আর 2 চামচ কিন্তু নারকেল বাটা দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো মশলাগুলোকে এখন ভালোভাবে কিন্তু তেলের সাথে একটু ভেজে নিব। এতে কালারটা পুরোপুরি যখন চলে আসবে তখন কিন্তু 1 কাপ পরিমাণ কিন্তু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু 1 চামচ পরিমাণ কিন্তু জিরা বাটা ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়াটাও কিন্তু ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি জিরার বাটাটা আর কি ইউজ করেছি। এটা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছিলাম। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে, ও পর্যায়ে কিন্তু মুরগি যেহেতু ধুয়ে রেখেছি আগে থেকে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ডিম কলিজা কিন্তু মুরগির সাথে দেই নেই, তো ডিমটা যদি ভেঙে যায় এই জন্য আমি এখন দেই নেই। তো আপনারা কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। কষানোর সময় যদি ডিমটা দেওয়া হয়, ও পর্যায়ে কিন্তু ডিমটা আস্ত থাকে না। তো আমি অনেকটা যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু 1 চামচ কিন্তু গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি। কিছুক্ষণ কষানোর পর কিন্তু আগে থেকে কিন্তু আমি আলু কেটে কিন্তু ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো আবারও কিন্তু ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, এতে আলুর কালারটাও সুন্দর হবে আর মাংসের কালারটাও কিন্তু সুন্দর লাগবে। আর এই মুরগির মাংসটা কিন্তু এভাবে রান্না করে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো এখন কষানোর পর কিন্তু পরিমাণ মতো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন ডিম আর কলিজা যে আমি রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। যেহেতু এখন পানি দিয়ে দিয়েছি, ডিম ভাঙার কোনো চান্স নাই। তো এখন কিন্তু আমি ঢেকে দিব। তো যখন অনেকটাই বলক চলে আসছে, তো আমি আবারও কিছুক্ষণ কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিব। আর এখন চুলা কিন্তু আমি একদম লো আছে কিন্তু মাংসটা কিন্তু বসিয়ে রাখবো, এতে কিন্তু মাংসটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি এখানে ধনিয়ার গুঁড়ো আধা চামচের মতো দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এই তো ঝোলটাকে আরেকটু আমি শুকিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি। আমার কাছে যেহেতু বেশি ঝোল ভালো লাগে না, তো আপনার ইচ্ছা করলে ঝোলটা আর একটু বাড়িয়ে রাখতে পারেন। আমার কাছে এইভাবে ভালো লাগে, তো আমি এভাবে কিন্তু ঝোলটা রেখেছি। আর লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা অসাধারণ, কতটা লোভনীয় হয়েছে। তো বাড়িতে এভাবে যারা যারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।